আমি নীলকমল, আর আজ আমি চলেছি একটা অ্যাডভেঞ্চারে। আর সেখানে আজকে মালবিকাদি থাকবে না, কিন্তু মালবিকাদি রান্না করে পাঠাচ্ছে। এই যে মালবিকাদির হাতে রান্না রয়েছে, আমি এখন নিয়ে যাব। কিন্তু আমি আজ যাব একটা দারুণ অ্যাডভেঞ্চারে। যাচ্ছি জঙ্গল টেন্ট, একটা দারুণ রিসর্ট। এটা কলকাতায় রুবির ঠিক কাছাকাছি। তো যাচ্ছি আমাদের অফিস ট্রিপে। তো চলুন যাবো জঙ্গল টেন্টে, আর যেতে যেতে অনেক গল্প হবে। সকাল সকাল চলে আসলাম ব্যান্ডেল স্টেশন, ব্যান্ডেল জাংশনে, কারণ আমাকে ব্যান্ডেল থেকেই যেতে হবে ট্রেনে করে। তারপর ট্রেন থেকে বালি থেকে বাস ধরে যাব। সেখান থেকে আবার কিসে যাব সেটা পরে জানাবো। তো এখান থেকে এখন জার্নি স্টার্ট হোক। কষ্টে বালি স্টেশন দিয়ে নামলাম ট্রেন থেকে। ওই যে ট্রেন বেরিয়ে আছে, পুরো যেন একটা ট্রেন, মানে একটা ট্রেন খালি হয়ে গেল। যাই হোক, এবার বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যেতে হবে আমাকে, কারণ বাস তো ধরতে হবে। চলুন এগিয়ে যাই। আমি এখন চলেছি, বাস ধরতে হবে ব্রিজের ওপরে, বালি ব্রিজ। এখান থেকে প্রতিদিন প্রায় লাখে লাখে মানুষ অফিসে যাচ্ছে, সবাই দূর দূর থেকে আসছে। এটা হচ্ছে এমন একটা রাস্তা যেখানে আপনি সবাইকে সকাল হলেই শুধু দৌড়াতে দেখবেন। ইভেন আমি অবশ্য দৌড়াচ্ছি না। তো এবার ব্রিজের ওপরে উঠতে হবে। সবারই যেন তারা এখান থেকে ওঠার জন্য। আর এই যে ওপর দিক থেকে, ওখান থেকে স্টেশনের ওদিক থেকে দেখা যাচ্ছে। ও থ্যাংক গড, চলে আসলাম বালি ব্রিজের ওপরটাতে বহু কষ্টে। এবার আমাকে এখান থেকে বাস ধরতে হবে। বাসে উঠে গেছি, আর এখন যাচ্ছি আমার যে নেক্সট ডেস্টিনেশন অফিসের সামনে। সেখানে গিয়ে আমার কলিগদের সাথে দেখা হবে, তারপর সেখান দিয়ে চলে যাব। ওই যে দূরে দেখুন দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে। যাই হোক, এখন এগিয়ে যাব অফিসের দিকে, আর সেখানে গিয়ে সকলের সাথে দেখা হবে। দেন তারপরে আবার জার্নি শুরু হবে। বাস থেকে তো নেমে গেলাম, এবার এগোতে হবে অফিসের দিকে। আর সেখানে গিয়ে আমার কলিগ যারা আছেন, আমার সিনিয়র বসরা আছেন, তাদের সাথে দেখা হবে। থাকবে সুদীপ স্যার, আমাদের সকলের প্রিয় গার্জিয়ান, রিয়াজ স্যার, রোহিত স্যার, লাহা স্যার, অভিষেক স্যার, অ্যান্ড আমাদের দাদা অর্থাৎ রাজেশ দা। তো সকলের সাথে দেখা করা যাক। আর তার আগে আমি গিয়ে আমাদের ওখানে ডেস্টিনেশনে দাঁড়াই। এই যে বিল্ডিংয়ের একদম টপে আমাদের অফিস, আর আমি এখন ওদের জন্য এখানে ওয়েট করব, স্যারদের জন্য। তো আমি চলে এসেছি এখন আমার ডেস্টিনেশন, মানে যেখান থেকে আমরা আবার নেক্সট এখান থেকে আবার বেরোবো। এই যে আমাদের এডস আছে, আর সাথে আছে ডস। ওনাদের সাথে আমার দেখা হয়ে গেল। এবার স্যারের গাড়ি আছে, স্যারের গাড়ি থেকে আমরা এখন এগিয়ে যাব আমাদের ডেস্টিনেশনে। চলুন এগিয়ে যাই। চলো, আমরা গাড়িতে উঠে পড়েছি, স্টার্ট করেছি। আর ডেস্টিনেশন আমাদের, স্যার কোথায় ডেস্টিনেশন? জঙ্গল টেন্ট। তো জঙ্গল টেন্টে যাব আমরা। যেতে গেলে অনেকটাই রাস্তা এখনো বাকি আছে। रात में सो रहा था सर, 11:30 या 12 बजे राजेश दा कॉल किया। रात को क्या बोला? राजेश दा कॉल करके बोला, ए लेबू नियास पी, लौंगा नियास पी। ये राजेश दा लाभ এখন
খিদেও পেয়েছে, বাট কিছু করার নেই, ওখানে গিয়ে ব্রেকফাস্ট করতে হবে। স্যার ব্রেকফাস্টে কি আছে? ব্রেকফাস্ট আমরা মনে হচ্ছে ওখানে ছোলার ডাল and লুচি and some আলু দম and some boiled egg and some fruits. Enjoy. সো ডিলিশিয়াস। তো আমি তো জাস্ট আর পাচ্ছি না থাকতে, কখন খাবো সেটাই ভাবছি। তো এখন দেখবো, একটু জায়গাটা আপনাদেরকে দেখাই যে স্ট্রিটটা কোথা থেকে যাচ্ছি। হ্যাঁ, আমরা এখন বাইপাস হয়ে সোজা যাব রুবিতে। রুবি থেকে লেফট সাইড নিয়ে নেবো, লেফট টার্ন নিয়ে সেখান থেকে সোজা একদম চলে যাব। যে রাস্তাটা একদম গ্রামের মধ্যে দিয়ে চলে যাচ্ছে সেই রাস্তা ধরে আমরা যাব জঙ্গল টেন্ট। আর জঙ্গল টেন্টের যে লোকেশন সেটা আমি আপনাদেরকে ডিসক্রিপশনে শেয়ার করে দেবো। তো চলুন আমরা এগিয়ে যাই জঙ্গল টেন্টের দিকে। প্রায় কাছাকাছি চলে এসেছি। ওফ, দারুণ ভিউ। একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা এখন। রিয়েলি একটা অ্যাডভেঞ্চারাস একটা প্লেস দেখাচ্ছি আপনাদেরকে। চারিদিকে শুধু ছোট ছোট কুড়ে ঘর, মাটির ঘর আছে, খড়ের ছাউনি আছে, আরও অন্যান্য রকম বাড়ি আছে। মনে আইডিয়া আছে, এখনই অ্যাক্সিডেন্ট হতে হতে আমরা বেঁচে গেলাম। রাস্তা ঠিকঠাক আছে, রাস্তা দারুণ রাস্তা। এই রাস্তা বহুত ডেঞ্জার, ঠাপ করে কে বেরিয়ে যাবে না বাস। চলে এসেছি আমরা কাছাকাছি, আর একটু বাকি কিছুটা রাস্তা, তারপরে আমাদের पेड़ की तरफ रखो, पेड़ की तरफ थोड़ा हाँ ऐसे ये अच्छा लग रहा है ना ऐसे। यस, ये नीचे जाए कार को तो नहीं है। একদম সামনেতে গিয়ে দাঁড়াবো। Yes, we are reaching the destination. আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, এন্ট্রি গেটে যাব। তার আগে একটু দেখছি সবাই, এই যে আমাদের সকলে আছেন ওখানে, স্যাররা ওখানে সকলে আছে। আর অভিষেক স্যার এখানে খেলা করছে। এই যে অভিষেক স্যার একদম ভেড়াকে নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে। আর মাত্র কিছুটা রাস্তা বাকি, সকলে আছি আমরা এখানে। একটা অ্যাডভেঞ্চারাস প্লেস, আগেই বলেছি আপনাদেরকে, আর এখন এগোচ্ছি। আর আল্লাহ স্যার কি বলছে, স্যার কি বললেন না একবার শুনি? ও হ্যাঁ হ্যাঁ, হচ্ছে তো মালবিকাদির রান্না বান্না তো আমি নিয়েই চলে এসেছি বলেছি। বাবা এন্ট্রান্স কোন দিকে? এন্ট্রান্স কোন দিকে ভাই? গেটটা এদিকে? এই তো আচ্ছা ঠিক আছে, আমরা এগোচ্ছি। আর ভেড়ি এটা আমি একটু দেখি, আমাদের ওনারা আসছেন, স্যাররা আসছেন। ও ড্রোন, আর একটু সামনেই আমাদের অ্যাডভেঞ্চার প্লেস। ব্যাস, এই তো চলে এসেছি। আর সামনে আমাদেরকে হোস্টিং করতে চলে এসেছে একজন গার্ড। গেট থেকে এন্ট্রি করলাম আমরা, আর এখানে সকলে আছে। এখন স্যার কথা বলছে ওদের সাথে। ভেতরটা দেখুন, প্রথম থেকে একটু ডিফারেন্ট একটা প্লেস। ও সত্যি দেখুন, বলেছিলাম না অ্যাডভেঞ্চারাস, রিয়েলি অ্যাডভেঞ্চারাস প্লেস। চলে এসেছি আমরা এখানে।
আসলে যে অ্যাডভেঞ্চারাস প্লেসটার কথা বলছিলাম সেটা আমরা পৌঁছে গেছি এখন। আর এটার নাম হচ্ছে জঙ্গল টেন্ট। তো জঙ্গল টেন্টে আমরা এন্ট্রি করেছি। এন্ট্রি করার পর যে ডকুমেন্টেশন হয় সেখানে লাহা স্যার আছে, রাজেশ দা আছে, আমাদের রিয়াজ স্যার আছে। ডকুমেন্টেশন প্রসেসটা চলছে। এরপরই আমরা চলে যাব, আমার টেন্টে আমরা যাব। তারপর সেখানে একটু রেস্ট করব। রেস্ট করার পরে ব্রেকফাস্ট হবে। ব্রেকফাস্টের পরে মানে আমরা খুব এনজয় করবো। তো এখানে অভিষেক স্যার ফটোগ্রাফি শুরু করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে প্লেসটা এত সুন্দর কেউ আর নিজেকে আটকে রাখতে পারছেন না। আর এখানে টেন্টগুলো দেখা যাচ্ছে, এরকম আমাদেরকে একটা টেন্ট দেবেন ওনারা। হ্যাঁ স্যার, ওয়াও, এই দেখুন রোহিত স্যার। বাচ্চা বাচ্চা ফিলিং হচ্ছে না? শহরতলির মানুষ যারা থাকেন, শহর থেকে একদম দূরে এই জায়গাটা একদম গ্রাম্য একটা পরিবেশ। আর নিজেকে একদম সেরকমভাবে আপনারা ফিল করাতে পারবেন। এই যে একটা লেক দেখা যাচ্ছে, ওই দূরে বাচ্চারা কি সুন্দর খেলা করছে। জাম্পিং আছে বাচ্চাদের জন্য, বাচ্চাদের জন্য স্পেশালি জাম্পিং আছে। আরও আরও অনেক জায়গা, আরও সুন্দর সুন্দর কিছু আছে, তো আমরা দেখব। তো এখন আমাদের ট্রেনটা দেওয়া হোক, তারপর আমরা সেখানে যাব। আমরা ক্যাম্প পেয়ে গেছি। আর ওই যে ক্যাম্প দেখা যাচ্ছে ওখানটা, প্রথমেই লাহা স্যার পজিশন নিয়ে নিয়েছে আর্মিদের মতন। আর ফিলটাও সেই আর্মি আর্মি ফিল হচ্ছে। মনে হচ্ছে যেন এসছি, মনে হচ্ছে যেন ক্যাম্প করতে এসেছি। সেই যে এনসিসি করেছিলাম, এনসিসি ক্যাম্পে গেছিলাম। আর একটা ন্যাচারাল বেশ একটা অন্যরকম ফিলিং তো একটা আসেই। ও আমরা এখন ফার্স্টে ব্রেকফাস্টের দিকে যাব। তো এবার যাব ব্রেকফাস্টে। তো ব্রেকফাস্ট করতে যাচ্ছি, আমি আছি, সাথে অভিষেক স্যার আছে। আগে আগে দেখবো বুফে আছে, বুফেতে দেখে নিয়ে কী কী আছে। ফার্স্টেই আছে পুরি অর্থাৎ লুচি আছে। উফ, এই যে চলে আসলো লাহা স্যার। না না, আমি খাবো তো। ছোলার ডাল আছে, আর এটা কি আছে? আলুর দম। আচ্ছা, আলুর দম আছে। আর এখানে কি আছে? বয়েলড এগ। ওয়াও, মিল্ক কেক আছে। তো লুচি সাথে ছোলার ডাল, কাশ্মীরি আলুর দম, মিল্ক কেক আছে না? মিল্ক কেক আছে, দই 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 আসছে, দই আসছে, দই আসছে। আমরা তো খাচ্ছি, দারুণ লাগছে। এখানে দেখবো স্যারদের কেমন লাগছে। স্যার, नाइस ब्रेकफास्ट ইউটিউব তোমার বাড়িতে বাবা দেখবে। না এদিকে ফেরো, লোক তুমি লুকিয়ে খাচ্ছ। আচ্ছা, ব্রেকফাস্টটা করে নিই, আমি খেতে থাকি। কারণ এখন আপনাদেরকে দেখালে
খাওয়াটা হবে না। খাওয়াটা হবে না, শরীরটা খারাপ হয়ে যেতে পারে। ব্রেকফাস্ট তো হয়ে গেল, আর সিরিয়াসলি জায়গাটা একটা দারুণ প্লেস, নাইস প্লেস। আমরা সবাই যাচ্ছি এখন একটা ছোট ছোট কি বলবো কি বলো ওগুলোকে, ঝুলা আছে, মানে দোলনা আছে, তারপর ট্রেকিং করার মতন একটা নেট আছে। বেসিক্যালি জিনিসটা একদম পুরোপুরি আর্মিদের মতন একটা টেন্ট আর কি, যেন আর্মিদের একটা ব্যারাকে আমরা এসেছি ঘুরতে। তো আমরা যাবো জায়গাটাতে। এখন যাচ্ছি আমরা ওই যে দূরে যে নেটটা দেখছিলাম সেইখানটা যাচ্ছি আমরা। আর যে আমাদের বস আছেন এখানে, আর এই যে সব টেন্টগুলো ঠিক এইভাবেই। স্যার ওটা চেক ইন আছে, চেক ইন গেস্ট আছে স্যার, অকুপাইড রুম মনে হয়। এই যে সব টেন্টগুলো এরকমই কিন্তু এখানে সবাই যারা আসেন এখানে কেউ নাইট স্টে করেন। বেশি আমরা তো এখানে এসেছি ডে আউটিংয়ের জন্য। আর এখানে জায়গাটা দেখুন, আমরা একটু আগে এখানটাতে বসেছিলাম, মানে প্লেসটা রিয়েলি একটা সুন্দর একটা জায়গা। আর সব রুমের বাইরে একটা করে এরকম চেয়ার আছে, সোফা আছে, বেশ দারুণ প্লেস। এখানে আবার কারা একজন বার্থডে সেলিব্রেট করছে, একটা ফ্যামিলি। একটা গ্রামের মধ্যে সুন্দর জায়গা। যদি কেউ আসতে চান অবশ্যই প্রেফার করব তাকে তার ফ্যামিলি নিয়ে আসতে। ফ্যামিলি নিয়ে অবশ্যই আসুন, কিংবা ফ্রেন্ডদের সাথে আসুন। এখানে টাইম স্পেন্ড করার জন্য বেস্ট প্লেস। আর শুধু যে টাইম স্পেন্ড করা তা নয়, মানে এখানে কোনো রকম একটা মানে শহুরে কোনো মেজাজ নেই, একদম গ্রাম্য পরিবেশ। আর গ্রাম্য পরিবেশ যারা মজা করতে চান তাদের জন্য একদম সুইটেবল প্লেস। এটা তো একটা সুন্দর পার্ক, আর লেক আছে একটা। সন্ধ্যেবেলা আপনারা এখানে বসতে পারেন, ইভেন সন্ধ্যেবেলা করে রাত্রেবেলা ক্যাম্প ফায়ার প্রোগ্রাম হয়। দেখেও ও এখানে এই যে এখানটায় আমাদের স্যাররা আছেন, ওনারা এখন দেখুন দড়ি টানাটানি শুরু করে দিয়েছেন। দড়ি টানাটানি খেলা হচ্ছে, কোন সাইড কারা জিতবে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না। এদিকে দুজন আছে, ওদিকে আছে তিনজন, আর জাজ হচ্ছে আমাদের স্যার। ওয়াও নাইস। दिस साइड विनर। जियो जियो जियो। क्या गेम था, दारुण गेम হলো। আমিও এখন আপনি নেই তো মানে নিচে নিচে রুকো রুকো নিচে রাখো এই নীলু হালকা দে হালকা দে 1 2 স্টার্ট নীলু হালকা দে यस আরে পুরো পুরো জোরই লাগা ধরি আছে এই জোরই লাগা এই ধরে আছে অত খাটনি করে কি হবে, ওখানে তো দিয়েই যাচ্ছে, আর ফালতু রেখে কি হবে। वाह असल उधर चल असल उधर आगे जल्दी आगे चल দড়ি টানাটানি হলো, এবার আমরা যাবো ওদিকে। দারুণ এনজয়মেন্ট হচ্ছে, পুরো হাঁপিয়ে গেছি। একটা জায়গা তো হলো। কি ফুল বলো তো ওটা, বলো না। পলাশ নয়, করবি তাহলে। এই কৃষ্ণচূড়া এরকম হয় না। এখান থেকে লেকটা বেশ সুন্দর লাগছে, এখান থেকে লেকটা বেশ সুন্দর লাগছে। যারা ফ্যামিলি নিয়ে আসতে চান তাদের জন্য অলমোস্ট ওয়েলকাম। এই তো স্যার, এই যে এটা এই রে
মোবাইল ভেঙে যাবে কিন্তু কথা ভেঙে যাবে না। সবাই ভয় পাচ্ছে, বাকি সবাই ট্রাই করছে। আমি তো একদম টপে উঠেছিলাম। লাহাসের এখন ট্রেকিং করছে। এটা অ্যাকচুয়ালি ট্রেকিংই বটে। স্পাইডারম্যান। সুন্দর ট্রেকিং চলছে। স্যার বহু কষ্টে অ্যাচিভ করলো কমান্ডোওয়ালা এক কাম। হ্যাঁ, ওই কথাটা বলার সঙ্গে সঙ্গে কাজ শুরু হয়ে গেছে। দেখলেন তো, পুরোটাই মজা আর মজা। আমরা কেমন সুন্দরভাবে ওই যে ওই ট্রেকিংয়ের যে একটা কি ব্যবস্থা করা হয়েছে ওখানে উঠলাম, দারুণ একটা এনজয়মেন্ট করলাম। সো এবারে যাবো একটা অন্যরকম। চলে এসেছি এখানে। রোহিত স্যার দেখুন পুরো একদম আর্মির মতন করে ট্রেক করছে। পুরো ব্যাপারটা একটা ট্রেকিংয়ের ব্যাপার। ওয়াও, গুড স্যার, গুড গুড ট্রাই স্যার। ওয়াও, সত্যি এটা একটু ডিফিকাল্ট, বাট রোহিত স্যার ট্রাই করছে, দারুণ হচ্ছে। পেছনে রিয়াজ স্যার ট্রাই করছে, মাঝখানে আবার আমাদের বস আছেন সুদীপ স্যার, উনিও ট্রাই করছেন। সবাইকে রিকোয়েস্ট করবো, রিকোয়েস্ট না, আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই যদি কখনো না এসে থাকেন এই রিসর্টে, প্লিজ চলে আসুন আর এরকম এনজয়মেন্ট করুন। শুধু আপনারা কেন, আপনার বাচ্চাদেরকে নিয়েও। স্যার বহুত খুব, বহুত খুব। গুড ট্রাই। আমি বুঝতে পারছি না, আমি হয়তো পারবো না, বাট সত্যি দারুণ ট্রাই করেছি স্যার, বহুত খুব। স্যার আরেকটু হবে, আরেকটু হবে স্যার। Big clap for Rohit sir. দারুণ স্যার, দারুণ। এবারে আসছে ওদিক থেকে রিয়াজ স্যার। আমি একটু ট্রাই করবো, জানি না পারবো কিনা, বাট ট্রাই করবো।
Oh, good, good, good. आज होगा, एक हफ्ते बाद होगा मालूम नहीं होगा, लेकिन एक हफ्ते बाद तो हो जाएगा। आओ। একদম হাঁপিয়ে গেছি। আর বলছিলাম না, গ্রামের জায়গা, এই জায়গাটা দেখুন কি সুন্দর ধান রোপণ করা হচ্ছে। প্রচুর কৃষক আছে যারা ধান রোপণ করছে, এখান থেকে দেখা যাচ্ছে। দেখুন কি সুন্দর প্রসেসে চাষ চলছে ধান রোপণ। ওয়াও। শহরে যারা থাকেন অনেকে তো দেখেননি সব, কিন্তু গ্রামের এই পরিবেশে আসলে অবশ্যই তারা এইসব দেখতে পাবেন। একটা অন্যরকম এনভায়রনমেন্ট এখানে আছে, সত্যি অসাধারণ। প্লিজ যারা আসেননি তাদেরকে বলবো অবশ্যই আসতে এখানে। বোটিংও চলছে ওখানে। एक दिन में पूरा होटल भरा देगा। हम लोग मेदिनीपुर हल्दी आया है इसीलिए। ছোট বাচ্চাদের জন্য এখানে জাম্পিং আছে, বড়দের জন্য নয়। আর তার আগে এখানটা একটা ঝুলা আছে, ঝুলাতে ঝুলতে হবে। দেখুন এখানে ঝোলার বেশ সুন্দর জায়গা আছে। বাবা কি বড় তল্লা বাস আছে, তলতা বাস। এখানে যাই। আমাদের ডে আউটিংয়ে। তো আপনারা যারা এখনো ভাবছেন যে আসবেন, আর দেরি না করে চলে আসুন আমাদের সাথে। রিয়েলি গুড অ্যাডভেঞ্চার। সেই ছোটোবেলাকার মতন এই যে লাহা স্যার আর রোহিত স্যার কুল চোরাচুরি খেলা করছে
দুজন মিলে খেলা করছে। স্যার ওদিকে আছে, আসছে। আমরা একটু আমাদের টেন্টের দিকে যাই, গিয়ে একটু রেস্ট করি, দেন আবার বেরোনো যাবে। দুজনে আবার খেলা শুরু হয়ে গেছে, রোহিত স্যার আর লাহা স্যার। ওই যে বাচ্চাদের মতোই ওই সামনে দেখতে খেয়ে যাচ্ছে। তো এবার আমরা লাঞ্চে যাব। চলুন লাঞ্চ করা যাক, কারণ খুব খিদে পেয়ে গেছে, সারাদিন অনেক দৌড়াদৌড়ি, মজা আনন্দ হয়েছে। এখন লাঞ্চে খেতে হবে গিয়ে। ওয়াও, সো ডিলিশিয়াস। এখানে আছে ডাল, আছে হচ্ছে চিপস, আর কাতলার বড় একটা পেটি আছে, সাথে আছে মাটন। খেতে বসলাম এখন, সাথে ডাল আছে, চিপস আছে, বলেছি। এবার খাওয়া শুরু করি। না সিরিয়াসলি খুব ভালো, ফুডটা তো অসাম লাগছে। আর আপনারা যদি আসেন এখানে অবভিয়াসলি আসবেন, আর এসে এখানে ফুড টেস্ট করবেন, খুব সুন্দর। ফিশ আছে, ফিশটাও বেশ সুন্দর, দই কাতলা মিলে।
बात कर दूँ কষা মাংস আছে, খুব ভালো হয়েছে। দই মাছ আছে, ভেরি গুড টেস্ট। অভিষেক দুটো নিল, আমার মাটন বলো। মালবিকার দিন রান্না নয়, এটা হচ্ছে জঙ্গল থেকে রান্না, মারাত্মক রান্না, ভেরি গুড। জয় হিন্দ। যেখানে বার নেই আমাদের লাগবে না লাগবে। খুব দারুণ সার্ভিস এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডেজার্ট মানে না, মিষ্টি মিষ্টি আইসক্রিম আইসক্রিম আইসক্রিম। রাইস শেষ, এবার আইসক্রিমের পালা। আজকে আর নিতে পারছি না, প্রচুর খাওয়া হয়ে গেছে। টুইন ওয়ান ফ্লেভার, ওটা ভালোবাসি না, বাট স্টিল এখন খেতে তো হবে। খেয়ে নিই, এরপর দেখা হবে। সবাই একসাথে একটু বেরোবো, খাওয়া দাওয়া। সেটা এখানে টাটা, পরে এবার আসছে ফিনিশ। এরপর একটু বেরোলাম ঘুরতে। লাস্ট টাইম আর একবার পুরোটা একবার ঘুরে নেব, দেখে নেব। আর ওখানে একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পাচ্ছেন, রোহিত স্যার, দেখুন ওর ফটো তুলছে কি সুন্দর। Oh, just 12. Wow, see. 13, 14, 15, বটলটাকে কেমন ভাবে দেখুন উছালছে আর 16, এক জায়গায় স্প্রেড হয়ে যাচ্ছে। 17, 18, 19, সি এবার দুজনকে দেখুন। 20. Yeah, that's it. I'm stopping it now. Okay, ওয়াও, that's good. ভেরি গুড, Good. ভেরি গুড। Good. Okay. হ্যাঁ, এবার লাস্ট Yeah. টাইম বলে দিচ্ছি, আমি পুরোটা একদম ভিউটা আপনাদেরকে দেখাবো। আর লেকটাকে তো দেখিয়েছি, সকাল থেকেই দেখাচ্ছি। আর লাস্ট টাইম বলছি, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট প্লিজ করবেন। Yes, of course. আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, ঠিক আছে? সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন আরেকবার লাস্ট টাইম ঘুরে নিই, দেন আমরা সোজা বেরিয়ে যাব যে যার বাড়িতে। এখান থেকে আমি মুভমেন্টটা দেখাচ্ছি, এখান থেকে জায়গাটা দেখাচ্ছি, কি সুন্দর দেখুন। একটা ভ্যালির মতন জায়গা আছে, বেশ সুন্দর লাগছে ভিউটা, নেচারটা সো বিউটিফুল। আর ওইখানটা আমাদের টেন্টটা নেওয়া হয়েছে, এই যে আমাদের 1 নম্বর টেন্ট। যারা ডে ইউজ করে, মানে সকালবেলা আসে, সারাদিন থাকে, তাদের জন্য এই টেন্টগুলো জেনারেলি হয়। এখানে একটা আছে, এখানে একটা আছে, আর এখানে অনেক টেন্ট আছে দেখা যাচ্ছে। ভ্যালির ওপরে একটা আছে, প্লাস ওদিকে আরও আছে। আমাদের টেন্টটা তো দেখানোই হয়নি। এই যে আমাদের সামনেই হচ্ছে আমাদের টেন্ট, আর টেন্টের সামনেই টেন্টের সামনে সকলে বসে আছেন। এই যে সবাই এখন সন্ধ্যাবেলা, বিকেলবেলা একটু নিজের যে যার কাজে ব্যস্ত। অফিসের কাজ তবুও আজকে না থাকলেও তবুও স্যারের কাছে কাজ আছে। আমরা প্রাইড ফ্যামিলি, আর আজকে আমাদের প্রাইড ফ্যামিলির একটা গেট টুগেদারই বলা যেতে পারে ছিল। তো খাওয়া দাওয়া হলো, বেশ এনজয় হলো। সামনেটা এন্ট্রি থেকেই আমাদের 1 নম্বর ব্যারাক ছিল। আর স্যার এভরি টাইম বিজি থাকেন সবসময়। তো আমাদের ব্যারাক হচ্ছে এটা, খুব সুন্দর। এখান থেকে সিঁড়ি আছে,
ওখানে বেড আছে দুটো, আর এই হচ্ছে থাকার জায়গা। এখানের যে টেবিলগুলো দেখুন কেমন ভাবে সুন্দর করে সেট আপ করে রাখা। এবার আমরা পেমেন্ট করছি, যা ওখানে যাও ফাইনাল। আর এখন আমাদের পেমেন্টের কাজ হচ্ছে, চেক আউট হয়ে গেছে আমাদের, বিলিং হচ্ছে আমাদের এখন। আর টাইমও নেই, এবার আমাদের বেরোতে হবে। ইভিনিং টি আছে, আর সাথে আছে স্ন্যাক্স, ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন পাকোড়া। খাওয়া হচ্ছে চিকেন পাকোড়া, আর সাথে ফ্রেঞ্চ ফ্রাই আছে, আর হচ্ছে চাও আছে সাথে। তো আমরা এটা খাবো আর খেয়ে বেরিয়ে যাবো। কম করতে দিয়ে ठीक है, मैं बताऊंगा। খাওয়া শেষ হবে, আমরা বেরোবো। হয়ে গেল আমাদের ছোট্ট ট্রিপ। এবার বাড়ি ফেরার পালা। সবাই বেরিয়ে পড়েছেন আর আমি আছি পেছন পেছন। তো চলে যাচ্ছি, আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে, বাই।